ভিক্টরের হাত ধরে কংগ্রেসে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে গোয়ালপোখরের নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন গোলাম সরোয়ার। এতে কংগ্রেসের গোয়ালপোখর ও চাকুলিয়া গোষ্ঠীর কোন্দল ফের সামনে এসেছে। রাজনৈতিক মহল মনে করছে কংগ্রেস প্রার্থী মাসুদ মোহাম্মদ নাসিম এহসানের বিরুদ্ধে সরোয়ারকে গোঁজ প্রার্থী করলেন ভিক্টর। গোলাম সরোয়ার গোয়ালপোখরে বিজেপির নেতা ছিলেন, এবার তাকে প্রার্থী করেনি বিজেপি। গোয়ালপোখর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন সরোয়ার। এবার বিজেপি তাকে প্রার্থী না করায় ক্ষুব্ধ ছিলেন তিনি। সম্প্রতি এক ইফতার পার্টিতে ভিক্টরের সঙ্গে সরোয়ারের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল। সে সময় থেকেই দলবদলের জল্পনা ছিল। রবিবার রাতে সেই জল্পনার অবসান হয়। চাকুলিয়া ও গোয়ালপোখর দুই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিট দাবি করেছিলেন ভিক্টর। তা নিয়ে গোয়ালপোখরে পুরনো কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ভিক্টরের বিরোধ শুরু হয়েছিল। কংগ্রেস চাকুলিয়া থেকে ভিক্টর এবং গোয়ালপোখর থেকে নাসিম এহসানকে প্রার্থী করে। দলীয় সূত্রে খবর, ভিক্টর অনুগামীরা নাসিমকে মেনে নিতে পারছেন না। সোমবার গোলাম সরোয়ারের মনোনয়নে ভিক্টরের বেশ কিছু অনুগামী সঙ্গে ছিলেন, সেজন্য তাকে গুঁজ প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে। গোলাম সরোয়ার মনোনয়ন জমা দেওয়ার পর বলেন, কংগ্রেস প্রার্থী নাসিম সাহেব দলের নেতাকর্মীদের প্রকৃত কংগ্রেস মনে করছেন না। এখন প্রমাণ হবে কে আসল কংগ্রেস এবং কে নকল কংগ্রেস। ভিক্টর অনুগামী কংগ্রেস নেতা নাফে হাবিব বলেন, মানুষের দাবি ছিল গোয়ালপোখর থেকে ভিক্টরকে প্রার্থী করার, কিন্তু দল তা করেনি। আগামীতে যাতে কংগ্রেস শেষ না হয়ে যায়, সেজন্য আমরা নির্দল প্রার্থী সরোয়ারকে সমর্থন করছি। কংগ্রেস প্রার্থী নাসিম এহসান বলেন, দল সবকিছু দেখছে, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আমি দলকে জানিয়েছি, এখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি। তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে এবার আমাকেই গোয়ালপোখরের মানুষ ভোট দিয়ে জয়ী করবে। নির্দল প্রার্থী হলাম, আমার কোনো সিম্বল নাই, কিন্তু আমি কংগ্রেস পার্টিতে সমর্থন করছি। আর আমরা যেগুলো আমাদের গোয়ালপোখরের কংগ্রেসে ছিল তাদেরকে নাসিম সাহেব যে আছে কংগ্রেস মানছে না, কি বলছে এরা কংগ্রেস না। সেটা এখন প্রমাণ হবে কি অরিজিনাল কংগ্রেস কে আছে আর ডুপ্লিকেট কে আছে, সেটিংয়ের কে আছে। আর এইগুলো সেটিংবাজি চলবে না গোয়ালপোখরে। আর গোয়ালপোখরের জনগণ এবারে হিসাব দিবে, আর এগুলো খাবে না। এর জন্য অরিজিনাল কংগ্রেস যে আছে সেটা ইলেকশনের যে গিনতি হবে না, তারপরে রেজাল্টের পরে আপনাকে আমি বলবো কি অরিজিনাল আর ডুপ্লিকেট কি রেজাল্ট আছে, সেটাই বলবো। হ্যাঁ, টিকিট না দিয়ে কি আপনি কংগ্রেসে গেলেন? না, বিজেপিতে ছিলাম। বিজেপিতে আমি 5 বছর ছিলাম। আমি 2021-এর বিজেপির এমএলএ প্রার্থী ছিলাম, সেটা সবাই জানে। কিন্তু আমি বিজেপির হয় জনগণের কাজ করলাম, একটা সুযোগ পেলাম আমি কাজ করার, সেই কাজটা আমি করলাম জনগণের। তারপরে জনগণ এই 2024-এ দেখতে চাচ্ছিল আমাকে। তারপর আমি দেখলাম এখানে কে মন্ত্রীকে জিতার জন্য সুযোগ করে দিচ্ছে, একটা ডামি ক্যান্ডিডেটকে দে, অযোগ্য প্রার্থী, যোগ্য নাই, আর তার অপরিচিতই আছে, পরিচিত লোক নাই, সে লোকটাকে ক্যান্ডিডেট বানায় মন্ত্রীকে জিতার সুযোগ করছে। এইগুলো 4-5টা দালাল আছে গোয়ালপোখরের। 4-5টা দালাল আছে বিজেপিতে, আর 2-3টা রায়গঞ্জে আছে। নামগুলো কিভাবে বলে আপনিও তো জানেন না কি আমাদের যে আমাদের জনগণ আমাকে চাচ্ছে। বিজেপির আমি জানি এখানে আনন্দ মণ্ডল আছে, তাপস বিশ্বাস আছে, অপূর্ব আছে। তাপসের বেশি এখানে যোগদান আছে। তাপসের বউ চাকরি করে মন্ত্রীর বাড়িতে, এই খাগড় গ্রাম পঞ্চায়েতে, সবগুলো জানি আমি। তার জন্য আমি আজকে মুখ খুলে বলছি যে জনগণ গোয়ালপোখরের যেগুলো আমার হিন্দু ভাই আছে, তারা আপনারা বুঝে গেছেন 15 বছর থেকে এরা বিক্রি করছে আপনাকে। আর 4-5টা লোক টাকা পার্টির ফান্ডগুলো ভোগ করার জন্য, সেই ভোগটা শেষ হবে। আসল অরিজিনাল যে পিকচার আছে সেটা 2024-এর 23 তারিখের পরে দেখা যাবে। আমি তাদের কি বলবো, আপনারা অনুমান লাগান, আপনি বলেন, দেখেন না নিময় কবিরাজ আছে এখানে, নিময় কবিরাজ ছাড়া কেউ নাই। সারওয়ারদা, আপনি কালকে কংগ্রেসে যোগদান করলেন, ভিক্টোরিয়ার গোয়ালপোখর থেকে কংগ্রেসের প্রার্থীর কথা ছিল, তো এই কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা আপনাকে সমর্থন করবে, কি মনে হচ্ছে? দেখেন, আমি কংগ্রেসে কালকে যুক্ত হলাম, ভিক্টর দার নেতৃত্বে আমি জয়েন করলাম। ভিক্টর দাকে আমি ভালোবাসি,
আগে থেকে আমি দেখি ওনার সিদ্ধান্ত, ওনার ডিসিপ্লিন ভালো লাগছিল আমাকে, তার জন্য আমি ওনার কাছে গেলাম। আপনারা জানেন তো কি এখন কংগ্রেস যে আমি করলাম, আমি টিকিট তো পাবো না, আপনারাও জানেন আমি নির্দল প্রার্থী, কিন্তু আমি নির্দল হয় গোয়ালপুকুরের লড়াই লড়বো। আর এই উত্তরটা চাচ্ছে গোয়ালপুকুরের লোক কি আমাদের ছেলে, আমার ছেলে গোলাম সরোয়ারকে এইবারে আমরা দেখতে চাই। লড়াইটা কার সঙ্গে হবে আপনার? লড়াই সোজা বলছি, আমি লড়াই যে হবে না, লড়াই কার তো হবে? লড়াই মন্ত্রী তো লড়াই ময়দানে নাই, মন্ত্রী নিজের নামে ভোট মাংছে না, বলছে এটা কার পিকচার? মমতার নামে ভোট মাংছে, মন্ত্রী নিজের নামে ভোট মাংছে না। সেটা আমি মানে গেছি কে মন্ত্রী হারবে, মন্ত্রী জিততে পারবে না। আর এখানে আপনারা সবাই জানেন কে মন্ত্রী নিজের নামে ভোট মাংছে না। আর ছবি দেখাচ্ছে মমতার 15 বছর থেকে এগুলো চললো, আর এগুলো চলবে না। আপনি কার ছবি দেখাবেন তাহলে? আপনি তো আমি কাজের ছবি দেখাবো। আমি কাজ করছি 5 বছর যে কাজ করলাম জনগণের কাছে। যারা মার্ডার হলো তার বাড়িতে আমি, যারা রেপ হলো তার বাড়িতে আমি, যার জমিন চুরি করলো টিএমসির নেতাগুলো তার বিরুদ্ধে আমি লড়াই লড়লাম, থানাতে আইসির বিরুদ্ধে লড়াই লড়লাম। সেইগুলো জনগণ দেখছে, তার উপরে জনগণ বিশ্বাস করে আমাকে আগে চুনে নিয়ে আসবে আর ভোট দিবেন। আপনি কি ভিক্টোরিয়ার সমর্থনে কি আজকে হ্যাঁ, ক্লিয়ার কথা বলছি আমি কে ভিক্টরের পার্টি, আমি ভিক্টরের হাত ধরে, ভিক্টর ভাইয়ের আমি হাত ধরে জয়েন করলাম। ভিক্টর ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় বলছি, আপনি যে বলছেন এই কথা ভিক্টোরিয়ার সমর্থনে আপনি নির্দল প্রার্থী, গত লোকসভা নির্বাচনে দেখা গেছে যে আপনি তখন বিজেপির হয়ে প্রচার করেছিলেন, তখন বলছিলেন যে বিজেপিকে পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দিবেন। এই বক্তব্যটা আপনি লোধনে বলছিলেন, এই ভাষণটা দিয়েছিলেন। তখন দেখা গেছে যে একটা আতাতের গল্প, মানে অভিযোগ উঠে আসলো যে কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা সেটিংয়ের গল্প। এই যে আজকে যে কংগ্রেসের জয়েন করলেন, তারপর নির্দল হয়ে আপনি প্রার্থী হলেন, তাহলে কি এই সেটিংটা কি পরিষ্কার? আপনারা কি একবারে না কোনো সেটিং ছিল না। আজকে আমি ওই কোশ্চেনটা উত্তর দিছি আপনাকে, ওই প্রশ্নের উত্তর দিছি। সেটিং নাই। আমি কেন বলছিলাম যে বিজেপির কৃষ্ণ কল্যাণী জিতে যায়, টিএমসিতে টিকিট পাচ্ছে, 11 বারের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী সাহেব, তাকে এমপির টিকিট দিল না সংখ্যালঘুর জন্য। আমি বললাম তাহলে এটাও তো বিজেপির, কৃষ্ণ কল্যাণীও আর কার্তিক পালও বিজেপির। তাহলে আপনারা যদি এদেরকে বিজেপিকে ভোট না করেন, তাহলে কৃষ্ণ কল্যাণীকে ভোট করবেন না, আপনারা ভোট করুন ভিক্টর ভাইকে। এই কথাটা আমি বলছি। আপনার আরেক দাদা কংগ্রেসে ছিল, আপনার ভাগনা উনিও কংগ্রেসে ছিল, তো মূলত কতটা মানে লড়াই করবেন কিভাবে? না, লড়াই হবে, আর লড়াইয়ের মাঠে ওরা আছে, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সবটা কংগ্রেসের যেগুলো আমার কার্যকর্তা আছে, ছোট হোক কি বড় হোক কি, আমাদের কংগ্রেস গোয়ালপুকুরের কংগ্রেসের লোকেরা আমি হাত ধরে ধন্যবাদ জানাচ্ছি, তাদের আমি সমর্থন পাচ্ছি, আমি অনেক গর্বিত। কংগ্রেসের প্রার্থী নাসিম হচ্ছে নমিনেশন করেছেন, কংগ্রেস প্রার্থী তাকে দল টিকিট দিয়েছে। উপর থেকে আপনি বলছিলেন যে ভিক্টোরিয়ার সমর্থনে আপনি হচ্ছে নির্দলে যাচ্ছেন, দল বিরোধী কাজ করছেন। শুনেন না, আমি একটা কথা বলছি আপনাকে, আমি দল বিরোধী কাজ করিনি, উনিও দল বিরোধী কাজ করেন। শুনেন, যে লোকটা 5 বছর ঘুমিয়েছিল, ঘুমায় উঠে এখন 1 মাসে বলছে চোখ থেকে কি আমি কংগ্রেসের এমএলএ, সেটা মানে নিতে পারে না কংগ্রেসের লোক। যারা কংগ্রেসের জন্য ওখানে মার খাচ্ছে, যারা কংগ্রেসের জন্য জেল যাচ্ছে, তারা ওনাকে ক্যান্ডিডেট মানতে চায় না। কাকা ভাজ্জা হয় না, এটা টিএমসিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আর তারপর ওর ভাইপো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের মধ্যে আমরা মামা ভাগনা, ভাই ছেলে, মা বেটা এগুলো রাজনীতি করি না। আদর্শ আর নীতি নিয়ে রাহুল গান্ধী রাজনীতি করে, আর সে লড়াইকে আমরা আগে থেকে বলেছি, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত कि नफरत की बाज़ार में मोहब्बत का दुकान खोलने आए हैं। গোয়ালপুকুরে যতগুলা অন্যায় হয়েছে, মার্ডার থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে, ওখানে রেপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে গোলাম সরোয়ারকে দেখা গিয়েছে। আমরা ভিক্টরের লিডারশিপে, ভিক্টর একটা এরকম নেতা যে মানুষের জন্য চাকুলিয়া থেকে গোয়ালপুকুর থেকে করণদিঘি ইসলামপুর পর্যন্ত লড়াই করে, সেই লড়াইটাকে মানুষের স্বার্থে আমরা লড়াইয়ের মাঠে নেমেছি। ভিক্টর শুধু একজন পলিটিক্যাল লিডার বলে হবে না, ভিক্টর হচ্ছে মাস লিডার, জনগণের লিডার। ভিক্টরের পার্টি কংগ্রেস হতে পারে, কিন্তু ভিক্টর যখন দাঁড়ায় সামনে, উনি জনগণের হয়ে দাঁড়ায়, উনি পার্টির হয়ে পরে দাঁড়ায়। আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? আপনি তো কংগ্রেসের একজন নেতৃত্ব দিচ্ছেন গোয়ালপুকুরে, এখন আপনার একজন মামা তো তৃণমূলের। আমি কংগ্রেস করি কি কংগ্রেস করি না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, উনি ডাইরেক্ট বলে দেবে কি আমরা ইসলামপুরকে জেলা নিয়ে একটা আন্দোলন করেছিলাম, ইসলামপুর জেলা নির্মাণ কমিটি, সেটাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলছিল ওটা জেলা নির্মাণ কমিটি না, ওটা ইসলামপুর বেঈমান কমিটি।
ইসলামপুরে মানুষের স্বার্থের জন্য আমরা একটা আন্দোলন করেছি যে করণদিঘি থেকে শুরু করে নিয়ে চোপড়া পর্যন্ত ইসলামপুরকে জেলা চাই। ওই জন্য ভিক্টোরিয়া কমিটির সদস্য চেয়ারম্যান ছিলেন, অশোক রায়ও চেয়ারম্যান ছিলেন। ওই জন্য আমরা লড়াই করছিলাম। যখন ভিক্টর আমাদেরকে গোয়ালপুকুরের সেবা দলের প্রেসিডেন্ট নুর ইসলাম সাহেবকে করে দিলেন আর আমাকে ভাইস প্রেসিডেন্ট করে দিলাম, সেই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদেরকে বললো যে ওটা সেবা দল না, ওটা বজরং দল। তো আমরা কংগ্রেস করি কি করি না সেটা আগে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর ব্লক প্রেসিডেন্টের কাছে সার্টিফিকেটটা নিয়ে নেন। আমরা জনগণের হয়ে গোয়ালপুকুরের মধ্যে লড়াইতে থাকবো আর আমি গোয়ালপুকুরের জন্য সার্ভারের জন্য লড়াই করব, মানুষকে পরিবর্তনের জন্য লড়াই করব। 15 বছর যেভাবে এরা মানুষকে শোষণ করেছে শাসনের নামে, সেই শাসনকে আমরা আগামী দিনে পরিবর্তনের লড়াই আর পরিবর্তনের ঝড় গোয়ালপুকুরের মানুষ চাচ্ছে। সে মানুষকে আমরা এগিয়ে নিয়ে গোয়ালপুকুরে আমরা রাজনীতি করব, সার্ভারের লিডারশিপ আর ভিক্টরকে সামনে রাখি। বলছি দাদা, একটা বিষয় বলছি, ভিক্টর হচ্ছে দু জায়গা থেকে প্রার্থী চেয়েছিল কংগ্রেসের কাছ থেকে, গোয়ালপুর এবং চাকুলিয়া। সেখানে চাকুলিয়া তাকে প্রার্থী করে আছে, গোয়ালপুরে প্রার্থী করেন। সেই জন্যই কি আপনারা গোলাম সরকারকে কংগ্রেসের নিউজিল্যান্ড 2011 সালে কংগ্রেসের সাথে টিএমসি জোট হয়েছিল, তখন এই দীপা দাস মুন্সি চোপড়া থেকে হামিদুর রহমানকে পালকি সাপে দাঁড়িয়েছিল, ইসলামপুর থেকে কানাইয়াল্লাহ আগরওয়ালকে আর আপনার করণদিঘি থেকে শামসুলকে দাঁড়িয়েছিল। তখনও কংগ্রেস ছিল দীপা দাস মুন্সি, তখন মহিষ সেন গুপ্তাও কংগ্রেস ছিল, আর এখন আমরাও কংগ্রেসই আছি। এটা বিষয়টা বুঝতে হবে, কংগ্রেসকে বাঁচানোর জন্য আমরা নির্দলকে সাপোর্ট করতেছি, আমরা কংগ্রেস ছাড়ছি না। কি কারণ আপনি কংগ্রেস করছিলেন, এখন দেখা যাচ্ছে আপনার কংগ্রেসের একজন প্রার্থী সিম্বল নিয়ে নমিনেশন করেছে, ফিল্ডে প্রচার করেছে, আপনারা কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে নমিনেশন করেছেন, কারণটা কি? সে কংগ্রেসের প্রার্থী নয়, সে গুলাম রব্বানী সাহেবের প্রার্থী। উনাকে দাঁড়িয়েছে সেটিং আর মিটিংয়ের মাধ্যম থেকে। এটা হয়েছে গোয়ালপুকুরে 100টা মানুষের কাছে আপনি যাই যদি রায় নেবেন, তো গোয়ালপুকুরের মানুষ দিয়েছে রায়, আমরা ভিক্টরের লিডারশিপের সার্ভারকেই চাই। কংগ্রেস পার্টির জয়নিং যে প্রসেস আছে, এটা এখন কে কী করছে না করছে না, উনি যে গোয়ালপুকুর ব্লকের বাসী, উনি বিজেপি পরশুদিন ছাড়লো, রাত্রিবেলায় কংগ্রেস জয়েন করলো। আমি যেহেতু ব্লক প্রেসিডেন্ট গোয়ালপুকুরের, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিষ সেন গুপ্ত, যারা কেউ জানলো না যে উনি কংগ্রেস জয়েন করলো। উনি কংগ্রেস জয়েন করে কালকে আবার ইন্ডিপেন্ডেন্স থেকে নমিনেশন করলো। এটা কংগ্রেস পার্টির গাইডলাইনের প্রোটোকলে কোনো কিছু না, এটা কংগ্রেস পার্টির এআইসিসি পিসিসিকে আমরা জানিয়ে দিয়েছি, ওরা যেটা করবে সেটা ফাইনাল। কিন্তু উনি বলছে আমি ভিক্টরের সমর্থনে নমিনেশন করেছি। ব্যক্তিত্ব সাপোর্ট হতে পারে। ভিক্টর তো আমি আজকে আমাকে নিমন্ত্রণ যদি করে একটা সিপিএমের নেতা আমার বাড়িতে খেতে যাবো না? এখানে কি আপনাকে হারানোর চক্রান্ত করছে ভিক্টর? সেটা ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা কে জিততে আসছে কে হারাতে আসছে সেটা বলে। মানুষ এখানকার সচেতন আছে, মানুষ এখানকার কংগ্রেস পার্টিকে জিতাবে। যেহেতু টিএমসির অন্যায় অত্যাচার তানাশাহিটা খুব বেড়ে গেছে, এটাকে শেষ করার জন্য মানুষ কংগ্রেসকে জিতাবে। রাহুল গান্ধীর সৈনিক আমার মাস্টার মাসুদ মোহাম্মদ নাসিম হাসানকে জিতাবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। আরেকটা বিষয় বলছি, গোলাম সরকার ভিক্টরের সমর্থনে লড়ছেন, এতে কি গোয়ালপুরে কংগ্রেসের ভোট ভাগাভাগি হবে? দেখেন, কংগ্রেসের মানুষ, এখানকার মানুষ কংগ্রেস শুধু না, টিএমসিরও মানুষ আছে, বামফ্রন্টের লোক আছে। ওরা একটা ওয়ান পয়েন্ট প্রোগ্রাম টু চেঞ্জ মিস্টার গোলাম রব্বানী অ্যান্ড মিস্টার মুনি, এদেরকে সরাবে। আর সরানোর জন্য যে লোকটা জিতবে, যে অপশানটা আছে, সে অপশানটাকে ভোট দিবে। আর ওই অপশানটা গোয়ালপুকুরে স্পষ্ট হয়ে গেছে, ওই অপশানটা হলো গোয়ালপুকুরে কংগ্রেস আর নাসিম মাস্টার। দেখুন, দলীয় সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মতামত দেব না, প্রথমত কথা হচ্ছে এটা। তারপরেও আমরা যারা দল করছি, প্রত্যেকের একটা আশা থাকতে পারে, কিন্তু দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা সবাইকেই মানতে হবে। তাই যদি কে কার নামে কী অভিযোগ করছে তার প্রমাণ যদি তার কাছে থাকে সেটা জানাবে। কিন্তু এখন যে আমার দল থেকে বেরিয়ে অন্য দলে চলে গেছে, তাকে নিয়ে তো আমরা ভাবিত না, তাকে নিয়ে আমরা চিন্তিত না। আর থাকলো হচ্ছে দলের সিদ্ধান্ত সর্বোপরি। আর এই সিদ্ধান্ত মেনে সবাইকে দল করতে হবে, সে যে যত বড়ই হোক না কেন, আর যত পুরনোই কার্যকর্তা হোক না কেন, যত নতুন কার্যকর্তা হোক না কেন, দলের যে সিদ্ধান্ত নেবে সেটা লাস্ট ফাইনাল সিদ্ধান্ত, তার বাইরে কোনো কথা হবে। তৃণমূল শুরু থেকে একটা অভিযোগ করে আসছিল যে বিজেপির সাথে কংগ্রেসের একটা আঁতাত, এটা কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হতে চলেছে। যেটা হচ্ছে যে গোলাম সারবার এককালে তৃণমূলে ছিল, বিজেপিতে ছিল, তারপর গতকাল রাতে কংগ্রেসে জয়েন করেছে, আজকে নির্দল হয়ে ভিক্টরের সমর্থন, ভিক্টরের নেতৃত্বে আজকে নির্দল হয়ে উনি তৃণমূলের যিনি প্রার্থী, উনি তো একসময় কংগ্রেসের প্রার্থী ছিলেন, কংগ্রেসের পেট থেকেই জন্ম নেওয়া উনি, ঠিক আছে? তো কংগ্রেস, তৃণমূল আর সিপিএম এখানে এক জোট হয়ে চলছে, লোককে দেখানোর জন্য একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, ঠিক আছে? কারা জোট হয়ে চলছে আপনারা দেখেছেন। আজকে কোনো সরকার, রাজ্য সরকারের কোনো যদি কিছু হচ্ছে, তার উকিলকে থাকছে কংগ্রেসের অভিষেক মনু সিংভি,
তাহলে কার সাথে কার সেটিং আছে, কার সাথে কি সেটিং করে চলছে আজকে বাংলার মানুষ জানে। তার জন্য এইসব ঢপের বাজি মেরে কোনো লাভ হবে না, বাংলার মানুষ এগুলো খাবে না। এবার বলছি দাদা, দল বিরোধী কার্যকলাপের জন্য কি গোলাম সরকারকে বহিষ্কার বা কিছু করা হয়েছে? দেখুন, যেহেতু সে অন্য দলে চলে গিয়েছে, অবশ্যই সেটা তো তার বিরুদ্ধে হবে। এখন একটা লোক তার দুটো দলের কর্মী হতে পারে না, সে বিজেপির হতে পারে না, সে কংগ্রেসের হতে পারে। তাকে যে কোনো একটা দল, সে যখন নিজে একজন একটা পদ বেছে নিয়েছে, তাহলে দলের মতো করে সিদ্ধান্ত নেবে। এবং আগামী দিনে এই ধরনের কার্যকর্তাদের প্রতিও দলের নজর থাকবে, যারা দলের এই সময় তারা শুধুমাত্র সামান্য কিছু স্বার্থের জন্য তারা দল ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। তার মানে এখানে বোঝাই যায় যে তারা কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্যই দলে এসেছিল, যে টিকিটটাই তার কাছে শেষ কথা।